পুলিশের গাড়ি নাই, মোটরসাইকেল নাই, সেসব কথা এখনো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেই শুনছি। এই কদিন আগেও তিনি সুনামগঞ্জ গিয়েও এই কথা বলেছেন। অথচ পুলিশের সব অস্ত্র আছে। পুলিশ তার মানে একটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারে পরিণত হয়েছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশে পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, 9mm পিস্তলের মতো মারণাস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং এর ফলে পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা নেওয়া হবে। এমন একটা সময়ে সরকারের কাছ থেকে এই সিদ্ধান্ত এলো যখন আমরা দেখছি পুলিশ যে শুধুমাত্র সারা দেশব্যাপী মববাজির সামনে দাঁড়াতে পারছে না, শুধু তাই নয়, মানে সেটা তো সেনাবাহিনীও পারছে না, সকলেই উল্টে দৌড় দিচ্ছেন। শুধু তাই নয়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ভাইরাল হচ্ছে এমন সব ভিডিও যেখানে আমরা দেখছি দুই পক্ষ রীতিমতো গোলাগুলি করছে গ্রামের কোনো বাজারে, আর একের পর এক দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। মানে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এমন অবস্থা, তখন ঘোষণা দিয়ে পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, এটাকে যারা পুলিশ সংস্কারের বিরাট উদ্যোগ বলে ভাবছেন তারা হয়তো উদ্বিগ্ন হবেন না। তবে আমার মনে হয় যুক্তিবাদী মানুষ এর মধ্যে উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ খুঁজে পাবেন। কারণ আসলে জুলাই আগস্ট আন্দোলনে এত হতাহতের পর মূল সংস্কার বা মূল উত্তর কি পাওয়ার কথা ছিল? যে বাংলাদেশের পুলিশ আইনে কি বিধি আছে, তাদের হাতে যেসব অস্ত্র আছে সেসব অস্ত্র কোন অবস্থায় ব্যবহার করার কথা, সেই পুরো প্রক্রিয়া মেনে জুলাই আগস্টের সময়টায়, মানে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ আসলে তার অস্ত্র ব্যবহার করেছিল কিনা। দেখুন, 7.62 বোরের গুলি, সেগুলো কোন অস্ত্র দিয়ে বের হলো, কোন কোন থানায় ব্যবহৃত হলো, কোন কোন পুলিশ ব্যবহার করলো, আর পুলিশের পুরো বাহিনীতে কি পরিমাণ অস্ত্র ছিল যেগুলো 7.62 বোরের গুলি ব্যবহার করতে পারে, সেসব কোনো রহস্য এখন পর্যন্ত ভেদ হয়নি। এই রহস্যগুলোর সাথে অনেকগুলো প্রাণের সরাসরি সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক আছে ন্যায় বিচার পাওয়ার। কাজেই এটা কোনো রাজনৈতিক আলাপ নয় যে 7.62 বোরের গুলি কোন কোন অস্ত্র থেকে বেরোলো, কোন কোন পুলিশ সেই অস্ত্রগুলো চার্জ করলো এবং কারা সেই নির্দেশনায় স্বাক্ষর দিলেন, সেটা জানতে চাওয়ার অধিকার আমার মনে হয় বাংলাদেশের সব মানুষের আছেন। এবং এই প্রশ্ন যত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আমার মনে হয় বারবার সেই প্রশ্নটাই আমাদের মাথায় আরো বেশি বেশি করে ঘুরছে। আপনারা জানেন, জাতিসংঘ প্রতিবেদনে স্পষ্টত বলা হয়েছে 66% প্রাণ গেছে 7.62 বোরের গুলিতে, এবং তারা বলেছে এটা সামরিক গ্রেডের গুলি। কাজেই কোন কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা ব্যবহার করার সক্ষমতা রাখত বা কোন কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ধরনের অস্ত্র ছিল, সেটা বের করা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি কোন গুলি কোন অস্ত্র থেকে বেরিয়েছিল সেটা জানা। এবং জাতিসংঘ প্রতিবেদনে তারা যে উল্লেখ করেছে যে কি কি খুঁত, কি কি দুর্বলতা আছে তাদের প্রতিবেদনে, তারা সরাসরি বলেছে যে তারা জানতে পেরেছে 66% মৃত্যু হয়েছে বটে এই সামরিক প্রাণঘাতী গুলি দিয়ে, কিন্তু কোন বাহিনী কখন সেটা ব্যবহার করেছে বারবার সরকারের কাছে সে তথ্য চাওয়া সত্ত্বেও তারা জানতে পারেনি। সেনাবাহিনী, র্যাব, পুলিশ কার কার কাছে সে অস্ত্র ছিল আর কারা কারা সে অস্ত্র নিয়ে বেরিয়েছিল। জাতিসংঘ প্রতিবেদন এছাড়াও স্পষ্টত বলছে যে কোনো ব্যালিস্টিক পরীক্ষা না হয়, মানে কোন গুলি, কোন ব্যাচের গুলি কোন বন্দুক থেকে বেরিয়েছে, এ বিষয়ে কোনো ব্যালিস্টিক প্রতিবেদন না হয়, যেমন তারা সে তথ্য পায়নি। বারবার দেখতে চাওয়া সত্ত্বেও এই প্রতিবেদক দলকে কোনো একজন নিহতের শরীর থেকে উদ্ধার করা একটা বুলেটও দেখানো হয়নি। মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জাতিসংঘ প্রতিবেদনটা হচ্ছে এই বিচারের ক্ষেত্রে সবচেয়ে বড় দলিল। কিন্তু যে দলিল যারা প্রস্তুত করে গেল, সেই দলিল প্রস্তুতকারীদের একটা বুলেটও কেন দেখানো হলো না? সেই দলিল প্রস্তুতকারীরা যে প্রশ্ন তুলল, কেন এখন পর্যন্ত কোন বুলেট কোন গুলি থেকে বেরিয়েছে, সেই অস্ত্র কোন বুলেট কোন অস্ত্র থেকে বেরিয়েছে, আর সেই অস্ত্র
কোন পুলিশের কাছে বা কোন সামরিক বাহিনীর কর্মকর্তার কাছে বা র্যাব কর্মকর্তার কাছে ছিল এই পুরো তদন্তটি বা পুরো মালাটা কেন গাঁথা হলো না? এই প্রশ্ন তো জাতিসংঘ প্রতিবেদনে আছে। এছাড়া কি করে ন্যায় বিচার হবে আর কি করে নিশ্চিত করা হবে যে পুলিশ আসলে মারণাস্ত্র ব্যবহার করছিল আর পুলিশ কার নির্দেশে ব্যবহার করছিল? গতকালকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন তিনজনের সরাসরি জড়িত থাকার, হুকুমদাতা হিসেবে তিনজনকে সরাসরিভাবে বিচার করবার তদন্ত তারা শেষ করেছেন। এক হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। জাতিসংঘ প্রতিবেদনে তাদের দুর্বলতা বলে এবং সরকারের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কি কি অসুবিধা হয়েছে সেক্ষেত্রে তারা স্পষ্টত উল্লেখ করেছে। একদিকে যেমন সেনাবাহিনী কোথায় কি অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে কোনো কাগজপত্র তাদেরকে সরকার দেয়নি বা সেনাবাহিনী থেকে সরবরাহ করা হয়নি। কোনো সেনা কর্মকর্তার সঙ্গে সেনাবাহিনীর অথবা সেনা গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এর কোনো সেনা কর্মকর্তার সঙ্গে তারা বারবার চাওয়ার পরেও তাদের সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়নি। তারা স্পষ্টত উল্লেখ করেছে পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুন, মানে শেখ হাসিনা সরকারের আমলের পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুন সরকারের হেফাজতে কারাগারে থাকার পরেও এবং কারাগারে গিয়ে সাক্ষ্য গ্রহণের তাদের এখতিয়ার, এই জাতিসংঘ দলের এখতিয়ার থাকার পরেও এই পুলিশের আইজির সঙ্গেও জাতিসংঘ দলকে কিন্তু সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়নি। এই রহস্য বা এই প্রশ্নগুলোর উত্তর দিতে সরকারের আপত্তি কোথায়? আপত্তি কি এই কারণে? আপনাদের মনে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরপরই যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন 12ই আগস্ট সিএমএইচ হাসপাতালে গিয়েছিলেন আহত আনসার সদস্যদের দেখতে এবং সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার তো কম লাগছে, তাদের সিভিলিয়ান পোশাকে 7.62 mm রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা? কাদের হাতে 7.62 mm রাইফেল গেল? চিকিৎসকরা দেখালেন 7.62 পুরো বুলেট। এটা খুবই উদ্বেগজনক। ব্রিগেডিয়ার সাখাওয়াত আরও বলেন, পুলিশ সদস্যদের হাতে 7.62 mm রাইফেল আছে সেটা না হয় মেনে নিলাম, কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে? এটা খুবই মারাত্মক। তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্ম করেছি। যে অস্ত্র সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, যে অস্ত্র পুলিশ র্যাবকে অথরাইজ করা হয়েছিল, সেই অস্ত্র কিভাবে বাইরে গেল? আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াত সরাসরি বলছেন যে সিভিলিয়ানদের হাতে 7.62 বোরের গুলি চালানোর সক্ষমতা সম্পন্ন অস্ত্র ওই জুলাই আগস্টে ছিল। তো এই অবস্থায় সিভিলিয়ানদের হাতে থাকা সেই অস্ত্র কি উদ্ধার করা হয়েছে? বরং সরকার সেপ্টেম্বর মাসের শুরুতেই আমাদের জানালো যে 5ই আগস্টের পর আন্দোলনকারীরা যে প্রায় 450 থানা সারা বাংলাদেশ জুড়ে লুটপাট করেছিল, সেই লুটপাটে তারা 7.62 বোরের গুলি চালানোর সক্ষমতা সম্পন্ন প্রায় 3000 অস্ত্র লুটপাট করে নিয়েছে। পুলিশ সদর দফতর 3রা সেপ্টেম্বর জানিয়েছিল যে লুট হওয়া অস্ত্রের মধ্যে 7.62 বোরের রাইফেল আছে 1147টি আর 7.62 বোরের পিস্তল আছে 1556টি। তাহলে এই অস্ত্রের মধ্যে কি পরিমাণ অস্ত্র আসলে উদ্ধার করা গেছে? 7.62 বোরের গুলি চালানোর সক্ষমতা সম্পন্ন মারণাস্ত্র এখন কত পরিমাণ বাইরে আছে? স্বরাষ্ট্র উপদেষ্টা যে এখন বলছেন পুলিশকে অস্ত্র জমা দিতে বলবো, আমার তো সন্দেহ হয় পুলিশের কাছে আদৌ অস্ত্র আছে কিনা। বাংলাদেশে থানা আছে 650-র মতো, তার 450টি থানায় লুটপাট হয়ে গেছে, কারাগারগুলোতে লুট হয়েছে। এরপর আমরা শুনছি পুলিশ তড়িৎ গতিতে কোথাও যে যেতে পারছে না মবের হামলা থামাতে। তার একটা বড় কারণ পুলিশের গাড়ি নাই, মোটরসাইকেল নাই। তো পুলিশের গাড়ি নাই, মোটরসাইকেল নাই, সেসব কথা এখনো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেই শুনছি। এই কদিন আগেও তিনি সুনামগঞ্জ গিয়েও এই কথা বলেছেন। অথচ পুলিশের সব অস্ত্র আছে,
পুলিশ তার মানে একটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারে পরিণত হয়েছে বাংলাদেশ জুড়ে। দেখুন, আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে পুলিশকে এমন এক দানবিক বাহিনীতে পরিণত করলাম, মনে হলো পুলিশ যেন বেরিয়েছে আর ঠা করে গুলি করে সবাইকে মেরে ফেলেছে। সেই পুলিশের হাতে যখন আমরা ভাবছি ব্যাপক পরিমাণ মারণাস্ত্র নিয়ে তারা বেরিয়ে পড়েছে, তখন কি করে এত পুলিশ হত্যার ঘটনা ঘটলো? জাতিসংঘ প্রতিবেদনেও তো পুলিশ হত্যার সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ আছে, যেখানে পুলিশ সদস্যদের পিটিয়ে মারা হয়েছে, পোড়ানো হয়েছে, তারপর ঝুলিয়ে রাখা হয়েছে। কি করে সম্ভব যে পুলিশের হাতে মারণাস্ত্র আছে সে এতটা দানবীয়, তাকে এভাবে আক্রমণ করা? যে কথা বলছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন যে হুকুমদাতা হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধানের তারা বিচার করবেন এবং সে তদন্ত শেষ করে এনেছেন। হুকুম না হয় দিয়েছেন এবং জাতিসংঘ প্রতিবেদনে বলেছে যে এই কর্মকর্তারা না জানলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এ ধরনের ব্যবস্থায় যাওয়া সম্ভব নয়। মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা নিশ্চয়ই জানতেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এ ধরনের দমন পীড়নে যাচ্ছে, কিন্তু কেউ তো স্বাক্ষর করেছেন। পুলিশ আইনে কি আছে, কার পরে কার স্বাক্ষর করার কথা? দেখুন, কার কার স্বাক্ষরিত দলিলের ভিত্তিতে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেরিয়ে এলো রাজপথে এসব অস্ত্র নিয়ে? সেই স্বাক্ষরিত দলিলগুলো কোথায়? পুলিশ আইন বা বিধির সকল প্রক্রিয়া মান্য করে কি অস্ত্রগুলোকে বের করা হয়েছিল? না মান্য করে কি আসলে কোনো একজন পুলিশ কর্মকর্তা বা কর্মী হঠাৎ করে অস্ত্র কাঁধে নিয়ে বেরিয়ে বেসামরিক জনগণের উপর অস্ত্র চালাতে পারে? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর ন্যায় বিচারের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর স্বাভাবিক বিচার প্রক্রিয়া, যাতে আসলে একজনের ফৌজদারি দায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাকে বিচার করে শাস্তির মুখোমুখি করা যাবে, সেজন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘ প্রতিবেদনের যে এক্সিকিউটিভ সামারি, অর্থাৎ যে সূচনা বক্তব্য, সেখানেই কিন্তু স্পষ্ট করে লেখা আছে কোনো ব্যক্তির ব্যক্তিগত দায়, ফৌজদারি দায় এই নানা রকম দুর্বলতার কারণে বা তদন্তে নানা রকম ফাঁক থাকবার কারণে এবং তাদেরকে নানা জনের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার কারণে তারা বের করতে পারেনি। এবং এই ফাঁকগুলো মিটিয়েই যে একজনের বা এক একটি বাহিনীর বিভিন্ন কর্মকর্তার আসলে ব্যক্তিগত দায় চিহ্নিত করতে হবে, তা আমার মনে হয় যে কারোর পক্ষেই বোঝা খুব স্বাভাবিক। তবে এখন মূল উদ্বেগের ব্যাপার হচ্ছে এই যে সারা বাংলাদেশ জুড়ে যখন মবের মুখেই পুলিশ দাঁড়াতে পারছে না এবং হাজার হাজার লুট হওয়া অস্ত্র যখন এখনো বাইরে, তখন পুলিশ নাকি অস্ত্র জমা দেবে। পুলিশের হাতে কি অস্ত্র আছে? তাহলে এই ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দারদের আসলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য রেখে কি লাভ? আর সেই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত যেই সিভিলিয়ানদের কথা বলেছিলেন, যেই সিভিলিয়ানরা জুলাই আন্দোলনের সময়ই নাকি অস্ত্র নিয়ে ঘুরছিল, তাও 7.62 বোরের গুলির অস্ত্র, যারা কিনা আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উল্টো গুলি চালিয়েছে, তাদের বিষয়ে তদন্তের কত দূর, তাদের বিষয়ে আমরা কতদূর জানতে পারলাম? সেই সিভিলিয়ানদের হাতে আসলে কয় হাজার অস্ত্র আছে? পুলিশের হাতে অস্ত্র থাকবে না, দারুণ শান্তির কথা, কিন্তু উদ্বেগের কথা তো এই যে পুলিশের হাতে অস্ত্র নাই, অপরাধীদের হাতে আছে।